নেত্রকোনা সদরের ছোট কাইলাটি গ্রামের কৃষক এনামুল হক চলতি মৌসুমে 40 শতক জমিতে রোপা আমন আবাদ করেছেন তিনি, কিন্তু ধান পরিপূর্ণ হওয়ার আগেই অর্ধেকেরও বেশি জমির ফসল নষ্ট করেছে ইঁদুর, সঙ্গে বাড়তি সমস্যা পচন রোগের। ইঁদুরের আক্রমণ ঠেকাতে নানা পদ্ধতি ব্যবহার করেও ফল পাননি কৃষকরা। একই অবস্থা আটপাড়া দোজ ইউনিয়ন এবং কেন্দুয়া উপজেলা সদরের বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, 70 থেকে 80% জমির ফসল নষ্ট হয়ে অন্তত 1000 কৃষক পড়েছেন চরম বিপাকে। তাদের অভিযোগ, কৃষি বিভাগের কোনো কর্মকর্তা মাঠে এসে সহায়তা করেননি। ইঁদুরের আক্রমণ, পোকার আক্রমণ, এমনকি পচার আক্রমণ, এই অবস্থায় আমরা কৃষকরা কিভাবে যা বাঁচবো আর কিভাবে আমরা উচ্চ ফলনশীল ডাল পাবো আমরা নিজে বুঝতেছি না। 1 কুচি 2 কুচি জায়গা অকানো খেয়ালতাছে, প্রত্যেক কৃষকের বিশাল ক্ষয়ক্ষতি হইতেছে। এখন পর্যন্ত আমাদের কিছু অফিসার এই খোঁজখবর লয় নাই, এখনো আসে নাই। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ইঁদুর দমন কার্যক্রম চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। প্রণোদনা না থাকলেও ইঁদুর নিধনে সক্রিয় কৃষকদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। ইঁদুরের আক্রমণে যে ব্যাপক হারে যে আমাদের ফসল হানি হচ্ছে, সেটা সেই পর্যায়ে নাই। আমাদের যেটুকু আক্রমণ হচ্ছে সেগুলো আমাদের এখন নিয়ন্ত্রণে আছে। ইঁদুর মারা উৎসাহিত করার ক্ষেত্রে লেজ যদি কালেকশন করে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে জমা দেয়, সেক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে বা অন্যভাবে তাদের পুরস্কৃত করার ব্যবস্থা আছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 10 উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 1,35,900 হেক্টর জমি। অর্জিত হয়েছে প্রায় 1,35,840 হেক্টর। এর মধ্যে হাইব্রিড জাতের ধান 13,715 হেক্টর, স্থানীয় জাত 6,840 হেক্টর আর বাকি উফশি জাত। সময় সংবাদ, নেত্রকোনা।